নমস্কার বন্ধুরা, আমি বিকেল থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। চলুন আমি কি করি সারাদিন আপনাদেরকে দেখাই আজকে। আর আমি বিকেলবেলা এখন যাচ্ছি দোকানে জামাই ষষ্ঠীর বাজার না, আমার দোকানে জামাই ষষ্ঠীর সব কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস আনতে যাচ্ছি। তাহলে চলুন আমি কি করি আপনাদেরকে দেখাই। আমি আপনাদেরকে বললাম না জামাই ষষ্ঠীর জন্য আমার দোকানে কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কসের দরকার। তো এটা আমার বাবার দোকান। বাবা এখন ধূপ দিচ্ছে দোকানে সন্ধ্যেবেলা তো ধূপ দিয়ে দিতেই হয়, হিন্দু ধর্মে তো এটা নিয়ম। আমি কিন্তু কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস নিয়ে চলে এসেছি। রাস্তায় আমি ভিডিও একদমই করতে পারিনি, প্রচণ্ড জ্যাম ছিল। এই যে আমার সাইকেলটা ওখানে দাঁড় করানো আছে, ওতেই আমার কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস আছে। 10 টাকার যেগুলো হয় মাজা থেকে ওইগুলোই আছে। আর এদিকে বাবা ধূপটা লাগাচ্ছিল ওখানে, আর আমি সেই ফাঁকে একটু হাওয়া খেয়ে নিচ্ছিলাম। অনেকটা দূরে গেছিলাম তো, বাড়ি আসছিলাম। তারপরে এসেই আমি একটু রেস্ট নিয়ে ঠাকুমা আটাটা মাখাতে আমি বললাম দাও, আমি এটা বেলে দিচ্ছি। আমি সব দিন আটা মাখাই, সব দিন বেলি না রুটি, তবু আজ মাঝে সাঝে কখনো রুটি বেলে দিই। আমি বলি চলো দাও আমাকে, আমি বেলে দিই। ঠাকুমার তো কোমরে আসলে ব্যথা, নিচুয়ে বেলতে হলে কষ্ট হয়। আমারও ঠিক টাইম থাকে না, আবার অনেক সময় ভালোও লাগে না। ঠাকুমা কিছু বলে না, তার জন্যে আমি নিজের মন থেকেই বলি যে মাঝে মাঝে বেলে দিই। তো আমি সেই রুটিগুলো বেলে দিয়েছি। ঠাকুমা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটিগুলো ভেজে নিচ্ছে। আমাদের রাত্রিবেলা গ্যাসেই হয় সমস্ত কিছু রান্না, আর দিনের বেলা আমাদের উনুন আছে। অন্য কোনো একদিন দেখাবো উনুনটা আমাদের। রুটিগুলো ঠাকুমা করে ভীষণ সুন্দর। আসলে রুটি ফোলে রুটি মাখানোর কাছে, রুটি যত সুন্দর মাখানো হবে তত সুন্দর হয়ে ফুলবে। আর এই রুটিগুলো আমি দেখেছি, আমিও করি ফোলে, বাট আমার ঠাকুমার হাতে বেশি ফোলে রুটিগুলো। কি সুন্দর গোল গোল হয়ে ফুলছে দেখুন আপনারা। আর তারপরে আমি তো সকালবেলা জল ভরি না এই গরমে। বিকেলবেলায় বিকেল বলতে ঠিক না, তখন বাজে 9টা, আমি ওই 9টার সময় করে জল ভরি। বিকেলবেলায় জল ভরি, আবার কখনো রাত্রিবেলা জল ভরি। আর দেখো না, আমাদের একটা কুকুর বলবো না, ওর নাম আমি চাঙ্কু মাঙ্কু দিয়েছিলাম। ওরা 4 ভাই বোন। ও এখন এখানে শুয়ে থাকে রাত্রিবেলা। এখানে একজন নয়, 4-6জন করে শুয়ে থাকে। কেউ এলে প্রচণ্ড চেঁচায়। তারপরে আমি বোতলগুলো এক জায়গায় নিয়ে চলে এসে দেখছি ওখানে একটা আরশোলা। তো আরশোলাটা আছে, থাক, আমি আমার কাজ করে নিই, ওর কাজ করছে। তারপর একটা একটা করে সব বোতলগুলো ভরে নিলাম। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার, কে করে আমি জানি না, বাট আমি এতটাই হয়তো কুঁড়ে ঠিক বলবো না, আমি গামলাকে বোতলের গাড়ি বানিয়ে দিয়েছি। বোতলের গাড়ি বানিয়ে দেওয়ার ফলে এক গামলা বোতল ওই একটা একটা করে আনতে হলে অনেক টাইম লাগবে। ওর জন্য আমি গামলাকে বোতলের গাড়ি বানিয়ে দিয়ে ওটা টেনে বাড়ি অবধি নিয়ে চলে এসেছি। এবার বেশিক্ষণ চালালে পাম্প জল পড়ে যাবে, তাই আমি ভিডিও করতে করতে উল্টোপাল্টা হাত দিয়ে দিচ্ছিলাম সবুজ সুইচে, কিন্তু না, লাল সুইচ দিয়ে পাম্প বন্ধ হয়। লাল সুইচ বন্ধ করলাম। এসে দেখি ঠাকুমা বসে বসে পিঠে সেঁক দিচ্ছে। ওই বললাম না ঠাকুমার পিঠে স্পন্ডালাইসিস হয়েছিল, ওই ইলেকট্রিকে চার্জ দিয়ে ওটা পিঠে দিলে আরাম হয়। ওটা ঠাকুমা সন্ধেবেলা বসে বসে দেয়। আবার আমি দোকানে চলে এলাম একটু দোকান খুলতে। একটা কাস্টমার জন্য ওয়েট করছিলাম, বাট উনি আসেনি। ওই জল টলগুলো ভরা হয়ে গেল। এবার একটু বসবো, তারপরে গাড়ির ভেতরে গিয়ে শুরু করবো। এটা আমার বাড়ির দোকান। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর হ্যাঁ, আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।